আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সমসাময়িক যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে টান উত্তেজনা, যে একটা যে রেসিজম ছড়াচ্ছে, জি। তো এটা কোন দিকে যাচ্ছে? আচ্ছা, তো এই ধন্যবাদ। হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝতে পারছি যে আপনি এটা শুধু আপনি না, আমরা সবাই এবং সমগ্র বিশ্ববাসী সেটা অবলোকন করছেন বা আমরা এটা ওয়াকিবহাল। ভারত অযথাই এই বাংলাদেশ কিছুদিন আগে বাংলাদেশের যে সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন হয়, তার পরবর্তী পর থেকেই ওনারা বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছেন এবং বর্তমান সরকারকে নিয়ে তারা বিভিন্নভাবে আহ, অপপ্রচার বা অপব্যাখ্যা দিচ্ছেন সোশ্যাল মিডিয়া সহ বিশ্ববাসীর কাছে। হুম, তারা একটি জায়গায় বাংলাদেশকে অবস্থান করতে চায়, বাংলাদেশকে অ্যাড্রেস করতে চায় যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার একটি দেশ এবং বর্তমান বাংলাদেশ অস্থিতিশীল। এমনকি কোনো কোনো মিডিয়ায় ওনারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এখানে সনাতন ধর্ম থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চলছে এবং এখানে শান্তি বা স্থিতিশীলতা বলতে কিছুই নেই, এভাবে তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশ স্থিতিশীল এবং এখানে আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি রাষ্ট্র বাংলাদেশ। বহুকাল ধরেই এদেশের মানুষ বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি সামাজিক সম্প্রীতি বজায় রেখেই কিন্তু আমাদের এই দৈনন্দিন কর্ম পরিকল্পনা এবং সামাজিক কর্মকাণ্ড এবং এই দেশ চলমান রয়েছে, মানুষ এভাবেই চলছে। কিন্তু একটি স্থিতিশীল দেশকে ইন্ডিয়ান বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক মাধ্যম অস্থিতিশীল ভাবে প্রকাশ করছে এবং তাদের দেশে মানুষের মধ্যে উত্তেজনাটা ছড়িয়ে দিচ্ছে। এবং সম্প্রতি জানেন যে ইসকন নামক যে কর্মকাণ্ড ছিল, ওখানে আসলে কিছু ওদের ভুল ছিল, উত্তেজনামূলক, এবং তারা বিভিন্নভাবে এদেশের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ তারাই বপন করতেছিল, যে কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সব বিভিন্নভাবে ইসকনের উপরে পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু তারা সেটাকে সব বিভিন্নভাবে ইন্ডিয়া একটি হিন্দু প্রীতম দেশ, সনাতন ধর্ম মানুষকে তারা ওখানে উস্কে দিয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা জানেন যে আগরতলায় আমাদের যে হাই কমিশনার রয়েছে সেখানেও হামলা হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং ভিয়েনা যে কনভেনশন বা চুক্তি রয়েছে সেখানে একটি দেশের যে দূতাবাসগুলো থাকবে তাদেরকে নিরাপত্তা ওই দেশের সরকারেরই কিন্তু দায়িত্ব, ইন্ডিয়া সেটা পালন করেনি। প্রতিটি অবস্থাতেই এবং প্রতিটি ক্ষণেই তারা ভুল করে যাচ্ছে। তাদের যে অপসংস্কৃতি, তাদের যে সাম্প্রদায়িকতা এবং তাদের দেশে যে জাতিগত দাঙ্গা হাঙ্গামা, সেটাকে বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়ে তারা নারায়ণ সাজতে চাচ্ছে এবং তারা হুমকিও দিচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা একটি সামরিক অ্যাকশনে যাবে। কিন্তু সেটা ভুল। ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর এক পা আগানোর চেষ্টা করে, ওদের সেভেন সিস্টার্স থেকে শুরু করে অনেক রাজ্যই ওদের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি হবে এবং তাদের যে বৃহত্তম যে ভারত সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। কিন্তু ওদের গর্তেই কিন্তু ওদেরকেই পড়তে হবে। অতএব যে ষড়যন্ত্র অন্যদের নিয়ে করা হবে সেই ষড়যন্ত্র কিন্তু তাদেরকেই আস্থা করে নিক্ষেপ করবে বলে আমি মনে করি। আর বাণিজ্যিক বিষয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে তারা বিভিন্ন বাণিজ্যিক হুমকি দেয়। আমরাও বলতে চাই, আমরা 18 কোটি মানুষের দেশ, আমাদের কিন্তু আপনাদের সাথে ব্যবসার, আমরাও আপনাদের থেকে আমরা ইম্পোর্ট করি, আমরা কিছু অংশ আমরা এক্সপোর্ট করি। দেখতে মনে রাখবেন, আমরা ইম্পোর্ট কমিয়ে দিলে আমরা অন্য রাষ্ট্র থেকে আমরা নিজেদের উৎপাদনশীলতা বাড়িয়ে আমরা আমাদের দেশকে আমরা পরিচালনা করতে পারবো। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুতে কিন্তু বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র। অনেক সূচকে আপনাদের থেকে আমরা এগিয়ে রয়েছি। আপনারা কিন্তু এখনো আপনাদের স্যানিটারি সিস্টেম বা স্বাস্থ্যসেবা যথেষ্ট পিছিয়ে রয়েছে। আবার আপনারা হুমকি দিচ্ছেন আমাদেরকে যে চিকিৎসা নিতে আসতে পারবে না। চিকিৎসা বাংলাদেশে যথেষ্ট এখন হসপিটাল আধুনিকরণ রয়েছে, মেশিনারি সিস্টেম ও স্বাস্থ্যসেবা আধুনিকরণ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন কিন্তু চিকিৎসা পিছিয়ে নেই। আপনাদের দেশে যেতে হবে এমন কোনো কথা নেই। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের জায়গা থেকে যে আমাদের ব্যবসা করতে হবে, নিতে হবে, আমাদের খাবারের জন্য কিন্তু আমরা এখন স্বয়ংসম্পূর্ণ আপনারা জানিয়ে দিতে চাই। আর সামরিক হুমকি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এদেশের সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটির উপর যদি কোনো আঘাত আসে তার প্রত্যাঘাত করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি এবং আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য 18 কোটি মানুষের 36 কোটি হাত প্রস্তুত রয়েছে। অতএব সাবধান করে দিচ্ছি, অপপ্রচার
বন্ধ করুন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। যদি সেটা করেন তার দাঁত ভাঙা জবাব কিন্তু আপনারা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ওয়াও, থ্যাঙ্কস।